আসসালামু আলাইকুম এভরিওয়ান, আদিবাস মিনি কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকে আমি দুইটি সহজ লাচ্ছি আইটেম তৈরি করে দেখাবো। এগুলো তৈরি করা যেমন সহজ তেমন খেতেও ভীষণ মজার। প্রথমে আমি ব্যানানা লাচ্ছি তৈরি করব। ব্যানানা লাচ্ছি তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি দুইটি কলা। কলাগুলো কিন্তু একটু পাকা নিতে হবে। কলাগুলোকে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে আস্ত কলাও দিতে পারেন, তো কেটে নিলেই ভালো। আমি এগুলোকে স্লাইস করে কেটে নিচ্ছি। চেষ্টা করবেন পাকা কলাটাই নেওয়ার জন্য। কলা যত বেশি পাকা হবে লাচ্ছিটা তত বেশি ঘন হবে এবং খেতেও অনেক টেস্ট হবে। একইভাবে আমি অন্য কলাটিও স্লাইস করে কেটে নিচ্ছি। তো আমার অন্য কলাটি কেটে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে এক পাশে রেখে দেব। এখন ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ আইস কিউব কেটে রাখা কলা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার মিল্ক, দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনাদের পছন্দ মতো। দিয়ে দিচ্ছি দইয়ের 1টি কৌটা, দিচ্ছি হাফ কাপ ঠান্ডা দুধ এবং ঠান্ডা পানি হাফ কাপ দিয়ে ব্লেন্ড করে নিব। 2-1 বার চাপ দিলে তৈরি হয়ে যাবে ব্যানানা লাচ্ছি। এবার সার্ভ করার পালা। আমি উপর থেকে ঢেলে দিচ্ছি। চেষ্টা করবেন উপর থেকে ঢেলে দিতে, তাহলে অনেক বেশি রেস্টুরেন্টের মতো ফেনা হবে। ফেনাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর। আমি উপর থেকে আরও কিছু আইস কিউব দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণ মজার ব্যানানা লাচ্ছি। এখন আমি তৈরি করব আরেকটি সিম্পল লাচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ আইস কিউব দিয়ে দিলাম, দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, দই দিয়ে দিচ্ছি এখানে 2টি। আমি এখানে 2টি কৌটাই ব্যবহার করেছি। এই লাচ্ছি তৈরিতে দইয়ের পরিমাণটা একটু বেশি লাগে। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ঠান্ডা তরল দুধ। এখন আমি ব্লেন্ড করে নেব। 2-1 বার চাপ দিলে হয়ে যাবে দই আর দুধের লাচ্ছি। এই লাচ্ছিটা কিন্তু আমাদের সবারই অনেক পছন্দের। এবার সার্ভ করে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি আরও কিছু পরিমাণ আইস কিউব। এবার সার্ভ করে নিচ্ছি। লাচ্ছি পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কমই আছে। ছোট বড় সবার আমাদের লাচ্ছি ভীষণ পছন্দের, অনেক হেলদিও বটে। চেষ্টা করবেন এই গরমে প্রতিদিন লাচ্ছি তৈরি করে খাওয়ার জন্য। ক্লান্তি শেষে 1 গ্লাস লাচ্ছি কিন্তু মন প্রাণ জুড়িয়ে যায়। আপনাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ, এবং আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।